2 সপ্তাহ পরে নামাজ পড়লাম, আজকে জুম্মার নামাজ। কারণ এখানে আইসি পরে মসজিদ বিচারতাছি, মসজিদ পাই না যে নামাজ পড়মু। আল্লাহ মিলাই দিছে একটা মসজিদ। আজকে মনটা খুব খারাপ, কারণ আমার এক ফ্রেন্ডের চাচতো ভাই মারা গেছে। মানে আজকে বহুত দিন যাবত শুনতাছি অসুখ হসপিটালে, কিন্তু কালকে মারা গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। যাইতেছি নামাজ পড়তাম। এই যে ওইখানে মসজিদ, আর সাইডে কোলাতে কোনো মসজিদ নাই। তো 2 সপ্তাহ ধরে নামাজ পড়ি না, তো ভাবছি এই সপ্তাহ যদি না পড়ি এটা কেমন দেখা যায়। কারণ বিদেশ আইসি পরে তো নামাজ ভুলই গেছি গা, মানে মুসলমানের কাতারতে সরে গেছি গা। তো এখন যাইতেছি একলা একলা, আর কোনো মানুষ নাই। লগের একটারে কইছিলাম যে আয় নামাজটা পড়ে আসি। কালকা কইছে আমার আইবো, কিন্তু আমি গোসল করে রেডি হয়ে বসে রয়েছি। হ্যাঁ রে কই, হ্যাঁ রাজি হয় না। তো একলা একলাই যাইতেছি। এই যে আরো মানুষ যাইতে আছে, টাইমও হয়ে গেছে, মসজিদ অনেক দূরে, রোদও প্রচুর। কইতে কইতে আপনার 11টা বাজে জায়গা। মানে শুক্রবার একটা দিন, জামা কাপড়, তারপরে মানে রুম গুছাইতে গুছাইতে চলে যায়। সপ্তাহে একটা দিন মনে করেন একটু রেস্ট, তারপরে চলে যায় কইতে কইতে। রোদে মনে করেন সব ফুইরা গেছে গা, মুখ চোখ মনে করেন আর দেখাই যায় না, কালা হয়ে গেছে গা সব। আজকে মনটা খুব খারাপ, কারণ আমার এক ফ্রেন্ডের চাচতো ভাই মারা গেছে। মানে আজকে বহুত দিন যাবত শুনতাছি অসুখ হসপিটালে, কিন্তু কালকা মারা গেছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করে। বয়স একদম অল্প, মাত্র মানে 20 বছরে পড়ছে, মানে আমাদের বয়সেরই আর কি। এই কারণে মনটা খুব খারাপ। কি করার, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আর এই দুনিয়া থেকে সবারই যাইতে হবে, কেউই থাকবে না। এটাই, কেউ আগে যাবে কেউ পরে যাবে, তফা কেনি পর্যন্তই। এই যে আজান দিতেছে মসজিদে, অনেক দূরে দেখা যায়, কাছে কিন্তু অনেক দূরে। হাঁটলে খবর হয়। দেখছেন কি রোদ, শেওরা দেখা যায়। কোনো মানুষ নেই সাইডে কোলাতে, একটা মানুষও দেখি নাই। হুজা 2জন মানুষ যাইতেছে আমার সামনে দিয়া নামাজে, আর কোনো মানুষ নাই। এই রোদের মাঝে কে যাইবো? সবাই রুমো বৈশা কথা কয়, মানে রোদ দেখা কেউ যাইতে রাজি হয় না। আর বালু দিয়েও মনে করেন মন চায় না, ওটা বালু যাইতে যাইতে মনে করেন ফায়ার মাঝে বালু বইরা জায়গা। বিদেশ আইসি পরের থেকে খালি বালু আর মরুভূমি, খালি এইগুলোই দেখি, আর কোনো কিছু দেখি না। এই যে হারতের তাইসা পড়ছে, যে এটা মসজিদ, আর এটা হচ্ছে আপনার পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের মানুষগুলাই, আর লগে একটা হোটেল আছে, বাকালা আছে, আর আমাদের কোম্পানির যে মানুষগুলো আছে এই মানুষগুলোই যায়, আর বেশি কোনো মানুষ নাই। হারতে হারতে আসলাম, আইসে একটু দাঁড়াইলাম শেওরার মাঝে, কারণ রোদে সব ফুইরা গেছে গাইটুক আইতে আইতে দেখা যায় কত কাছে, কিন্তু হাঁটলে খবর হয়। এই যে আমার সামনে যে 2জন আইছিল, ওরাও যাইতেছে, আমিও যাইতেছি। ওরা আমার সাথে এসে একটু দাঁড়াইছে, তারপর আমিও দাঁড়াইছি। এই যে এটা মসজিদ, ছোটনি একটা মসজিদ, দেখছেন সবাই ঢুকতেছে। তারপরে ঢুকলাম, এই যে নামাজ পড়লাম, বের হইলাম। এখন একটু শান্তি লাগতেছে, কারণ অনেকদিন পরে নামাজ পড়ছি। বেশিরভাগই পাকিস্তানি, বাঙালি কম, খুব পাকিস্তানি বেশি। আলহামদুলিল্লাহ নামাজটা পড়লাম, এখন মনটা একটু শান্তি লাগতেছে, কারণ 2 সপ্তাহ হয়ে গেছে নামাজ পড়তে পারি না। কি রোদ দেখছেন, যাইতে মন চাইতেছে না। এই যে ইনতে মনে করেন এতটুক যাইলে আমি মনে করেন ফুইরা যাবো গা। রোদে মনে করেন হাত পাও মুখ চোখেতে সব কালো হয়ে গেছে গা, চাপাতে মাংস হয়ে গেছে গা। ঘুইরা গাইরা খালি মরুভূমির মাঝেই ফরি। প্রথম যেখানে আইছিলাম ওইখানেও মরুভূমি, এইখানেও মরুভূমি। আর আমাদের যে কাজ, এইগুলা মনে করেন মরুভূমি ছাড়া অন্য কোথাও এই কোম্পানি হইতো না, দিত না। কি রোদ আল্লাহ, পুরা জায়গা শরীর, হাত পাও, শরীর, মুখ চোখ সব কালো হয়ে গেছে গা। রোদে মনে করেন কোনো কিছু ভালো লাগে না। গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।